যে এই মুহূর্তে শেখ হাসিনা তিনি ভারতে তিনি রয়েছেন, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রশ্নটা এখানে, ভারতের কাছে কি কোনো খবরই ছিল না? ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ওয়াজ ব্লাইন্ড। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে ভারতের ইন্টেলিজেন্ট এজেন্সি র। না, এই দাবিটি আমার নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়ার। শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল, অথচ ভারতের ইন্টেলিজেন্ট এজেন্সি কিছুই করতে পারল না। এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। বাংলাদেশকে এখন পারমাণবিক বোমার হুমকি দিচ্ছে দাদারা। এতদিন বাংলাদেশ থেকে দাবি করা হতো শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছে ভারত। এবার পশ্চিমবাংলার দাদাদের কথায় প্রমাণ হয়ে গেল, বাংলাদেশকে গোলাম করে রাখতে ভারত শেখ হাসিনা সরকারকে গত 15 বছর যাবৎ ক্ষমতায় বসিয়ে রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গণমানুষের সরকার। পশ্চিমবাংলার মিডিয়া টের পেয়েছে, এবার বাংলাদেশের নতুন এই সরকার ভারতের গোলামির শিকল নিজের হাতে বাঁধবে না। তাই এবার বাংলাদেশকে তাক করে পারমাণবিক বোমা মোতায়েন করার পরিকল্পনা চলছে। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যে এই মুহূর্তে শেখ হাসিনা তিনি ভারতে তিনি রয়েছেন, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রশ্নটা এখানে, ভারতের কাছে কি কোনো খবরই ছিল না যে বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপের মধ্যে দিয়ে যাবে? আমাদের ইন্টেলিজেন্সে একটা কাউন্টার ইন্টেলিজেন্স একটা ডিপার্টমেন্ট আছে, যারা দেখে আমাদের নেবারিং কান্ট্রিজের অবস্থাটা কি, কোনো অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস চলছে কি না। রেভলিউশন বলুন, যাই বলুন, ওটা আস্তে আস্তে বাড়তে থাকলো। স্ট্রেনলি ইন্ডিয়ার থেকে আমরা কোনো রিয়াকশন দেখলাম না। কেন দেখলাম না আমি সেটা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমাদের কি ইন্টেলিজেন্স এজেন্সি জানতো না যে বাংলাদেশে একটা সিচুয়েশন খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে, আর এটা ইন্ডিয়ার ওপরে একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে? কিন্তু কোনো রিয়াকশন ইন্ডিয়াতে ছিল না। আমরা জানতে পারলাম যে এদিন শেখ হাসিনা রিটায়ার করলেন, মানে রিজাইন করলেন। বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে, কারা ওটাকে উস্কাচ্ছে আমরা কিছু জানি না। আমাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ওয়াজ ব্লাইন্ড। এই অবস্থায় দাঁড়িয়ে মংলা পোর্টে যদি চীনের নিউক্লিয়ার সাবমেরিন সেখানে তারা এনে দাঁড় করাতে পারে, তাহলে কি এটা ভারতের কাছে একটা বড় থ্রেট হয়ে যাবে? ছাত্র জনতার আন্দোলনের হাত থেকে শেখ হাসিনা সরকারকে রক্ষা করতে না পারায় তাদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। এখানে পশ্চিমবাংলার উপস্থাপিকা বলছে, নতুন বাংলাদেশে চীন তাদের পারমাণবিক বোমা মোতায়েন করতে পারে কিনা। এটি মূলত পশ্চিমবাংলার মিডিয়ার একটি ফাঁদ। ভবিষ্যতে এমন আরও অনেক দাবি করতে দেখা যাবে পশ্চিমবাংলা তথা পুরো ভারতীয় মিডিয়াকে। বাংলাদেশকে তাক করে ভারত পারমাণবিক বোমা মোতায়েন করতে পারে, কারণ ছাত্র জনতার নতুন এই সরকার ভারতীয় দাসত্ব কোনোভাবেই মেনে নিবে না। এমন অবস্থায় ভারত বাংলাদেশকে ভয় দেখাতে পারমাণবিক বোমা মোতায়েন করতে পারে। এছাড়াও চীন বাংলাদেশে পারমাণবিক বোমা মোতায়েন করেছে, এই অজুহাতেও ভারত পারমাণবিক বোমা বাংলাদেশকে তাক করে মোতায়েন করতে পারে। বাংলাদেশের নতুন সরকারকে চাপে রাখতেও ভারত তাদের পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। ভারত যদি ভাবে বাংলাদেশিদের অস্ত্রের মুখে গোলাম বানাবে, তাহলে তা হবে ভুল। দরকার হলে আরও 30 লক্ষ জীবন আমরা দিব, তবুও ভারতীয় দাসত্ব মানব না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।